আমার দেশে যখন কোরআনের হক কথাগুলো মানুষের কাছে তুলে ধরা হয়, তখন এক শ্রেণীর কুলাঙ্গার বেঈমান ইসলাম বিরোধী, যাদেরকে কোরআন শুনতে যারা ভালোবাসে না, ইসলামের পক্ষে যারা থাকে না, কোরআনের কথা শুনলে যাদের শরীরে চুলকানি উঠে যায়, এরকম এক শ্রেণীর ব্যক্তি আছে যারা ওদের মঞ্চে আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়। বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, বাংলাদেশ আজান একামতের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখের দেশ। এদেশে ইসলামের বিপক্ষে কথা বললে তার জিহ্বাটাকে কুত্তা দিয়ে খাওয়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? মাটিয়াভাঙ্গা জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ ও যুব কমিটি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা আসলাম হুসাইন নুরি সহ আমার পূর্বে যারা কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলেছেন এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন ইসলামী তাওহীদি জনতা, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, পদ্মার অন্তর আড়ালে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে নিকৃষ্টতম একটা জায়গা বাজার, সেই বাজার থেকে হেফাজত করে এই মুহূর্তে অনেকেই আছেন হসপিটালে, অনেকেই আছেন যানবাহনে, কেউ বা আছেন বিভিন্ন অন্যায় এবং গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিরত রেখে তার এই কোরআনের ময়দানে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দিয়ে বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাত দিয়েছেন, পা দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিয়েছেন, কথা বলার জন্য জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, কণ্ঠনালী দিয়েছেন। সেই মহান রবের দরবারে আমরা কালিমাত শুকর আদায় করছি। তার দেওয়া শক্তি দিয়ে পায়ের মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত যত শক্তি আছে সব শক্তি একত্রিত করে মহান রবের শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করি দোজাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি আপনার আমার জন্য হবেন কিয়ামতের ময়দানে জামিনদার, হাসরের ময়দানের ব্যারিস্টার, মা আমেনার নয়নের পুতুলি, আব্দুল্লাহর নয়নের মণি, বিশ্ব নবী আখায়ে নামদার তাজদারে মদিনা, সেই রসুলের প্রতি দুরূদ আর সালাম আমরা সকলেই জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সমস্ত দিন মুজাহিদ ভাইদের জন্য যারা ইসলামের জন্য, কোরআনের জন্য বদর থেকে শুরু করে উহুদ, খন্দক, তায়েফ, এমনকি আজ পর্যন্ত যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেককে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমরা সকলেই বলছি আমিন। আমার ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা কলাম। সূরার নাম কি? সূরা কলাম। এই সূরার আলোকে কিছু কথা বলবো, বাস্তবতার নিরিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা শ্রোতা উভয়কে বাস্তব জীবনে যেন আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলছি আমিন। আমার প্রিয় ভাইরা, গোটা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ইসলাম বিরোধী নাস্তিক আর মুরতাদ জেগে উঠেছে, ঐক্যবদ্ধ হয়ে তারা জেগে উঠেছে। এই পৃথিবী থেকে কোরআনের বাণী, এই পৃথিবী থেকে ইসলামের বাণী তারা নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা নীল নকশা তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে যখন কোরআনের হক কথাগুলো মানুষের কাছে তুলে ধরা হয়, তখন এক শ্রেণীর কুলাঙ্গার বেঈমান ইসলাম বিরোধী, যাদেরকে কোরআন শুনতে যারা ভালোবাসে না, ইসলামের পক্ষে যারা থাকে না, কোরআনের কথা শুনলে যাদের শরীরে চুলকানি উঠে যায়, এরকম এক শ্রেণীর ব্যক্তি আছে যারা ওদের মঞ্চে
দেশে আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়। বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, বাংলাদেশ আজান একামতের দেশ, বাংলাদেশ পীর মাশায়েখের দেশ। এদেশে ইসলামের বিপক্ষে কথা বললে তার জিহ্বাটাকে কুত্তা দিয়ে খাওয়াই দেবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, এই জমিনটা কার? জোরে বলেন, জমিনের মালিক কে? জমিন যার, আইন চলবে তার, এই কথায় একমত যারা একটু হাত উঁচু করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন, জমিন যার, আইন চলবে। অন্য কোন মানুষের মতামত, মানুষের তৈরি করা আইন কানুন কোন মুসলমান মানতে রাজি। আমার ভাইরা, এবার আসুন আমরা আলোচনার দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে হরফে মুকাদ্দার দিয়ে শুরু করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ রব্বুল আলামিন কলমের শপথ করে বললেন, কলম দিয়ে বললেন, কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন কলম দিয়ে শুরু করলেন। এই কলমকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ভাগ করলেন। জোরে বলেন, কয়টা ভাগ? তিনটা ভাগ। এক নাম্বার হলো ভাগ্য লিখনির কলম। এক নাম্বার কি? ভাগ্য লিখনির কলম। আপনার আমার ভাগ্যে কি আছে আমরা কেউ বলতে পারবো না, আপনার আমার তকদিরে কি আছে পৃথিবীর কেউ বলতে পারবো না। আমার ভাইরা, তাহলে এই চেয়ার কতক্ষণ থাকবে, এই চেয়ারের মালিক কতক্ষণ থাকবো, কতক্ষণ ক্ষমতা থাকবে, হায়াত কতক্ষণ থাকবে, কখন মালাকুত মউত আসবে, আমরা কি কেউ বলতে পারবো? জোরে বলেন, কেউ বলতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, ও নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ডেকে বলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। ও কোরআন কার লাগিয়া পড়ি রে, কোরআন কার লাগিয়া পড়ি, আমি পড়ি যখন কোরআন মাজিদ, গভীর রাত্রি জাগি, আমি পড়ি যখন কোরআন মাজিদ, গভীর রাত্রি জাগি। ওরে পশু পাখি আইসা তখন শুধু করে ডাকা ডাকি রে, কোরআন কার লাগিয়া পড়ি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে ডাক দিয়ে বললেন, ও নবী, ও আমার হাবিব, আপনি সেখানেই ছিলেন না, আপনি জানেন না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে কিভাবে, মারিয়ামের দায়িত্ব নেওয়ার জন্য যখন মানুষ তর্ক বিতর্ক শুরু করে দিল, ও নবী আপনি সেখানেই ছিলেন না, আমি সেই জায়গাটার, আমি ওই সময়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের মাধ্যমে আমি সমাধান করে দিয়েছি। আমার ভাইরা, মা মারিয়াম পৃথিবীর বুকে আগমন করবেন, তার আগে মা মারিয়ামের পিতা ইমরান আর মা হলো হান্না, সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিতা ইমরান এবং মা হান্না আল্লাহর কাছে দিলেন ধন্না, ডাক দিয়ে বললেন, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে। এই সন্তানটা মান্নত করলাম বাইতুল মুকাদ্দাসে। কোথায় মান্নত করেছে? বাইতুল মুকাদ্দাসে। সন্তান চাইছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমরা চাই কার কাছে? আমরা চাই খাজা বাবা, ল্যাংটা বাবা, গামছা বাবার কাছে। আমার ভাইরা,
গামছা বাবার কাছে যাই, খাজা বাবার কাছে যাই, এমনও বেকুল মানুষ আছে এখনো মাজারে গিয়ে মান্নত করে, কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমি একবার ঢাকায় গিয়েছিলাম, তো ওইখানে গিয়ে এক দরবারে গিয়েছিলাম, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। তো লেখা আছে ওপরে শাহ সুলেমান ল্যাংটা বাবা, দরবারের নাম আছে শাহ সুলেমান ল্যাংটা বাবা। আচ্ছা, যার গায়ে শরীরে পোশাক থাকে না সে কি পীর হতে পারে? এখন এর কথা হলো কি জানেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে, এই দুনিয়ার মানুষ যে ব্যবসা বাণিজ্য করতেছে, সব ব্যাংকিং লেনদেন, সব সুদ ঘুষের টাকা পয়সায় দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে। এই সুদ ঘুষের, এই সুদের টাকার পোশাক যদি আমি পরে ইবাদত করি, ওটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কত বড় শয়তান! এ আবার এর রাতের বেলা এর দরবারে আবার গান হয়, এর দরবারে আবার রাতের বেলা কি গান হয় জানেন? গান গায়, আল্লাহর ওলি ফুলের কলি বাবা, আল্লাহর ওলি ফুলের কলি বাবা, ল্যাংটা বাবা মাওলানা, নূরে ঝলমল ঝলমল করে ল্যাংটার আস্তানা। ল্যাংটার আস্তানা যদি নূরে ঝলমল করে, এর থেকে আনটাটকা কড়কড়ি বেনামাজি ভালো না? কথা কন। ল্যাংটা বাবার ভক্ত যারা, ও বাবা সোনা দানা চাই না তারা গো, আমি কাঁদি বসে একা একা, কাঁদি বসে একা একা, মন যে আর মানে না, নূরে ঝলমল ঝলমল করে ল্যাংটার আস্তানা। জোরে কন নাউজুবিল্লাহ। এর পাশে আছে গামছা বাবা, সে কিছুই পড়ে না, শুধু একটা গামছা পড়ে। তাই তো এর দরবারে আবার কি গান হয় একটু বলবো? তোরা গামছা দে গামছা দে, গামছা একখান আমারে পরাইয়া দে, তোরা গামছা দে, গান গাই, তোরা গামছা দে গামছা দে, গামছা একখান আমারে তোরা পরাইয়া দে, বেলতলিতে যাব আমি খাজার দরবারে, বেলতলিতে যাব আমি বাবার মাজারে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরাম, একান্ত আপনজনেরাম, দিলের কানটা লাগিয়ে শুনুন, বাবার দরবারে বাবার কাছে কিছু চাইলে পাওয়া যায় না, যার কাছে চাইতে হবে, যার কাছে চাইলে পাওয়া যায় তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, কানটা খাড়া করে শুনুন, পিতা ইমরান, বিবি হান্না দুজনে আল্লাহর কাছে দিল ধান্না, ডাক দিয়ে বলল, একটা সন্তান দে রে মাওলা, একটা সন্তান দে, এই সন্তানটা মান্নত করলাম বাইতুল মুকাদ্দাসে। বন্ধুগণ আমার, বাইতুল মুকাদ্দাসে মান্নত করলেন, দিনাদিপাত হয়ে যায়, দিনের পর দিন চলে যায়, কিন্তু সন্তান আর হয় না, সন্তান আর হয় না। একদিন বিবি হান্না বাইরে বেরিয়ে দেখলেন গাছের ডালে একটা পাখি ঠোঁট দিয়ে তার বাচ্চাকে খাবার দিচ্ছে। এটা দেখার পরে বিবি হান্নার মনে আরো আশা বেড়ে গেল, ব্যাকুল হয়ে গেল, সন্তানের জন্য তার মনটা আরো ব্যাকুল হয়ে গেল। ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন সেজদায় পড়ে ডেকে বলো, গো আল্লাহ, তোমার কাছে আমি কিছু চাই না, ওগো মালিক, একবার তোমার কাছে আমার একটাই চাওয়া, একটা সন্তান দাও, আমি আর তোমার কাছে কিছু চাই না। আমার বন্ধুগণ, সন্তান তাদের পেটে আসলো, সন্তান আসলো, মারিয়াম পৃথিবীর বুকে আগমন করলো। মারিয়াম যখন পৃথিবীর বুকে আগমন করলো, আমার ভাইরাম গভীর মনোযোগ দিয়ে শুনুন, মারিয়াম যখন পৃথিবীর বুকে আগমন করলো, যেই কথা সেই গাছ মানত করেছিল কোথায়? বাইতুল মুকাদ্দাসে মানত করেছিল। সন্তান পৃথিবীর বুকে আগমন করলো, পিতা ইমরান, বিবি হান্না মা মারিয়ামকে কোলে নিয়ে জুমার দিন চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের কাছে। বাইতুল মুকাদ্দাসের ইমাম তখন জাকারিয়া আলাইহিস সালাম। ভাইরা আমার, যখন ওখানে গিয়ে ডাক দিয়ে বললেন, ও জাকারিয়া, আমি মান্নত করেছিলাম আমার যদি কোনো সন্তান হয়, এই সন্তানটা আমি মান্নত করেছিলাম আমি বাইতুল মুকাদ্দাসে দিব। জাকারিয়া রে, আমার মান্নতের সন্তান আমি নিয়ে এসেছি বাইতুল মুকাদ্দাসে দেওয়ার জন্য, আমার এই সন্তানটা তুমি গ্রহণ করো। জাকারিয়া ডাক দিয়ে বললেন, ওগো ইমরান, বাইতুল মুকাদ্দাসে
আর কোনো অভাব নাই, খাদেম আর কোনো অভাব নাই, অসংখ্য খাদেম আছে, এরপরও তুমি নিয়ে এসেছো মেয়ে। বাইতুল মুকাদ্দাসে খাদেম আর অভাব নাই, তোমারও মেয়ে লাগবে না, তুমি নিয়ে যাও, ওটা লাগবে না, বাড়ি নিয়ে যাও। পিতা ইমরান এবার আল্লাহ তাআলার কাছে ডেকে বললেন, দেখুন আমার দিন দরদি তাওহীদি মুসলমান আল্লাহর গোলাম ইমরান তখন কিন্তু নবুয়ত পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানটা এত মজবুত ছিল, ঈমানটা এত দামি ছিল, আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো রব্বুল আলামিন, ও কাবার মালিক, ও আরশের মালিক, ও গো আল্লাহ, আমি মান্নত করেছিলাম যদি সন্তান হয় বাইতুল মুকাদ্দাসে দান করব, মান্নত করেছিলাম। ও রব্বুল আলামিন, আমার এই সন্তান আপনি মেয়ে সন্তান দিয়েছেন, কিন্তু মেয়ে সন্তান আনার পরে বাইতুল মুকাদ্দাসের খতিব নিতে চায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন গাইবে একটা আওয়াজ দিয়ে ডেকে বললেন, ওগো ইমরান, টেনশন করো না, চিন্তা করো না, টেনশন করার কোনো কারণ নেই, চিন্তাও করার কারণ নেই, তুমি শুধুমাত্র আমার মারিয়ামের মুখের কাপড়টা একটু সরায়া দাও, বাকি দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন। ভাইরা আমার, কেউ দায়িত্ব নিতে চায় না। পিতা ইমরান এবার মারিয়ামের মুখের থেকে যখন কাপড় খুলে দিলেন, সাথে সাথে মুখের ভিতর থেকে যেন একটা বিজলির মতো নূর চমকাচ্ছে, বিজলির মতো আলো চমকাচ্ছে। জোরে গন সুবহানাল্লাহ। হাদিসের বাণী যত শুনেছি, মনে প্রাণে ততবার মেনেছি, কোরআনের বিজয় আসবে জানি, এ পথে চললে জানি, আসবে আমার মরণ, আমার মতন এত সুখী নয়তো কারো জীবন, আমার মতন এত সুখী নয়তো কারো জীবন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমান যদি মজবুত থাকে তাহলে দেখেন ঈমানের কি পাওয়ার। যখন মুখ থেকে কাপড়টা সরায় দিলেন, বিজলির মতো নূর চমকাচ্ছে। এবার তখন ডেকে ডেকে বলতেছে, জাকারিয়া ডেকে বলতেছে, ও ইমরান, মারিয়ামের দায়িত্ব আমি নিব। বাইতুল মুকাদ্দাসের সভাপতি তখন বলতেছে আমি নিব, সেক্রেটারি বলতেছে আমি নিব, মুসল্লি যারা ছিল তারা সবাই বলতেছে আমি নিব। কারণ ওই যে নূর দেখেছে, এই নূরের লোভে সকলেই তখন বলতেছে দায়িত্ব আমি নিব। এবার তখন তাদের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডেকে বললেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, তুমি সেখানে ছিলে না। সেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে যখন তারা মারিয়ামকে নেওয়ার জন্য তারা এক একজন যখন বাক বিতন্ত করতেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তাদেরকে সেই সমাধান করে দিয়েছিলাম, তুমি সেখানে ছিলে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কলম দিয়ে সমাধান করে দিয়েছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন সকলেই নেওয়ার জন্য আগ্রহী, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জাকারিয়া রে, ঘোষণা দিয়ে দাও, সকলেই কলমের ভিতরে নাম লিখে কলমের সঙ্গে পেঁচায়া ওই কপোতক্ষ নদীতে ছেড়ে দিবে। যখন নদীতে ছেড়ে দিবে, সব কলম একসঙ্গে ছেড়ে দিবে, সব কলম একদিকে চলে যাবে, আর একটি কলম থাকবে যেই কলমটা শুধুমাত্র কেবলমাত্র উল্টা দিকে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই কলমটা উল্টা দিকে যাবে, ও জাকারিয়া, ওই কলমে যার নাম লেখা থাকবে মারিয়ামের দায়িত্ব সেই নিবে। আমার বন্ধুগণ, এবার সকলেই চলে গেল, নদীর কাছে চলে গেল, কলমের নাম লিখে সকলেই কলমের সঙ্গে পেঁচিয়ে দিল। সকলেই যখন নদীতে ছেড়ে দিল, বন্ধুগণ আমার, সব কলম একদিকে যায়, শুধুমাত্র একটা কলম অন্যদিকে যায়, স্রোতের উল্টা দিকে যায়। সকলেই তাকিয়ে আছে, ওই কলমটা যেন আমার হয়, ওই কলমটা যেন আমার হয়। ভাইরা আমার, কিন্তু যখন ওই কলমটা উঠানো হলো, কলমটা উঠায় দেখে ওই কলমে আর কারোর নাম না, ওই কলমে যার নাম তার নাম হলো হযরতে জাকারিয়া। জাকারিয়ার নাম যখন লেখা উঠলো, জাকারিয়া তখন মারিয়ামের দায়িত্ব পেল। মারিয়ামকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের পাশে সুন্দর করে তাকে রেখে দিল, মারিয়ামকে ওখানে যত্ন করে বড় করতে লাগলো। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো, বয়স বাড়তে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মারিয়ামের
প্রাপ্ত বয়স করে পূর্ণ বয়স হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া মারইয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মারিয়াম, এবার তুমি রুকুকারীদের সঙ্গে রুকু করো। তোমার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে, নামাজ পড়ো। এবার আওয়াজ দিয়ে বলেন, নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন, নামাজের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে বলে দিলেন, ও মারিয়াম, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। ও নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ। ও নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ। সঁপে দিলাম তোমার তরে, সঁপে দিলাম তোমার তরে, হৃদয় যাই নামাজ। ও নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ। ও নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ। মারহাবা। আমার ভাইরাম, মা মারিয়াম নামাজের ভিতরে আছে। নামাজ শেষ হওয়ার পরে হযরতে জাকারিয়া যখন তার রুমের ভিতরে ঢুকলেন, মারিয়ামের আপন খালু জাকারিয়া যখন রুমের ভিতরে ঢুকলেন, দেখলেন মারিয়ামের পাশে একটা খাবারের প্লেট আছে। ওই খাবারের প্লেটের ভিতরে আনসিজনারি কিছু ফল আছে। যেমন এই সময় কি কাঁঠাল পাওয়া যায়? জোরে বল, যায় কাঁঠাল পাওয়া? পাকা কাঁঠাল, পাকা আম, যেই ফলগুলো সিজন, যেই সময় না, আনসিজনারি ফল মারিয়ামের প্লেটের ভিতরে রাখা আছে সুন্দর করে। হযরতে জাকারিয়া ডাক দিয়ে বললেন, মারিয়াম রে, এই খাবারগুলো তো এই সময় পাওয়া যায় না। হে মারিয়াম, এই খাবারগুলো তুমি কোথায় পেলে? মা মারিয়াম তখন ডেকে বলল, আমি সেজদা দিয়েছি, যার খাবার দিয়েছে সে। এই জন্য আল্লাহর গোলাম, মাঝে মাঝে শুনি দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসবে। মুমিন ইমানদারের জন্য কোনো দুর্ভিক্ষ না। যে নামাজ আদায় করে তার জন্য দুর্ভিক্ষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সালাত আদায় করবে তাদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিব। আমার ভাইয়েরা, একটু কানটা খাড়া করে শুনুন। যখন মারিয়াম খাবারের প্লেটে খাবার দেখলো, তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, এই খাবারটা আসমান থেকে এসেছে, এই খাবারটা যেন তেন খাবার না, এই খাবারটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এসেছে। আমার ভাইরা, আমি মা মারিয়ামের ঘটনা আপনাদের সামনে বলবো না। মা মারিয়ামের ঘটনা যদি আমি বলি, তাহলে আমি যে সূরা কলাম তেলাওয়াত করেছি, এই কলামের মূল তাফসীর আমি শেষ করতে পারবো না। বন্ধুগণ আমার, আমি আমার মূল তাফসীরের ভিতরে চলে যাই। একটু কানটা খাড়া করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কলমের ভিতরে কি বলেছেন, একটু মনটা, দিলের কানটা লাগাইয়ে শুনুন। আমি আমার মূল তাফসীরের ভিতরে চলে যাচ্ছি। যেহেতু সময় কম, তো আমি যদি মারিয়ামের ঘটনা আপনাদের বলি, আমি মূল তাফসীরের ভিতরে যেতে পারবো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহিম। والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে নুন দিয়ে শুরু করেছেন। কুরআনুল কারীমের ভিতরে
হরফ আছে দুই প্রকার, হরফে মুহকামাত, হরফে মুতাশাবিহাত। কুরআনুল কারীমের ভিতরে এই দুই প্রকার হরফ আছে, শব্দ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরা শুরুতে বলেছেন, যেমন নুন, আলিফ লাম মিম, আলিফ লাম র, সাদ, কাফ, হা মিম, যে অর্থগুলো এই জাগতিক পৃথিবীর কেউ জানে, কেউ জানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, নবী যেমন এই নুন জাগতিক পৃথিবীর এর অর্থ কেউ জানে না, ঠিক তদ্রূপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কার কখন দুনিয়ার থেকে বিদায় করে দিব কেউ বলতে পারবে না, কেউ জানবে না। হায়াত কতটুকু কেউ জানে না, কার কখন মউত আসবে কেউ বলতে পারবে না, কার তকদিরে কি লেখা হবে কেউ জানে না। আমার ভাইরা সে আর কতক্ষণ থাকবে এটা কেউ বলতে পারে না। যদি ফেরাউন জানতো, কিছুক্ষণ আগে যদি জানতো যে সে এই পানিতে ডুবে মরবে, ফেরাউন কিন্তু পানিতে যেত না। নমরুদ যদি জানতো জুতার বাড়ি খেয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে, তাহলে নমরুদ কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। নমরুদ কিন্তু জানতো না। এই জন্য আল্লাহর গোলাম একটু কানটা খাড়া করে শুনুন, তকদিরে কি লেখা আছে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, ও নবী আপনি মক্কায় দাওয়াত দেন। বিশ্ব নবীর বয়স যখন 17 বছর, জোরে বলেন কয় বছর? 17 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েন, রব্বুল আলামিন বললেন, লিনানজুরু কাইফা তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডেকে বললেন, ও নবী আপনি এই মুহূর্তে আপনি দাওয়াতি কাজ করেন। আল্লাহর নবী 46 বছর দাওয়াতি কাজ করেছিলেন। জোরে বলেন কয় বছর? 46 বছর দাওয়াতি কাজ করেছিলেন। 23 বছর কোরআন ছাড়া, কিতাব ছাড়া, আর 23 বছর কিতাব দিয়ে দাওয়াতি কাজ করলেন। আমার ভাইরা বিশ্ব নবীর বয়স যখন 17 বছর, যখন তার বয়স 17 বছর, মক্কার অলিতে গলিতে তখন বিভিন্ন অন্যায় আর অত্যাচার হতে লাগলো। ওই সময় যারা রাষ্ট্রপ্রধান ছিল, যারা সরকার বাহাদুর ছিল, যারা বিরোধী দল ছিল, আর যারা সরকার ছিল, এই সরকারি লোকজন বিরোধী দলের লোকজনদেরকে বিভিন্নভাবে তারা নির্যাতন করত, মারত, হত্যা করত, মামলা দিত, বিভিন্নভাবে নির্যাতন করত। আল্লাহর নবী দেখলেন এইভাবে তো একটা সমাজ চলতে পারে না, এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না, এইভাবে তো একটা দেশ সুন্দরভাবে চলতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তখন একটা চিন্তা করলেন কি করা যায়, কিভাবে এই সমাজটা পরিবর্তন করা যায়। এই জন্য আল্লাহর নবী চিন্তা করলেন ওই সমাজের যুবকদেরকে ডেকে ডেকে তিনি একটা সংগঠন তৈরি করলেন, যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এটা সবাই জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা এজন্য আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে চিন্তা করলেন, কারণ সমাজের রূপরেখা বদলাতে পারে যুবকেরা, কোন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো আমার সোনার বাংলাদেশ। দীর্ঘ 16 বছর এদেশের তাওহীদ জনতা যখন নির্যাতনের শিকার, যাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হলো, কোরআনের হক কথাগুলো বন্ধ করে দিল, বেঈমান সরকার যখন জুলুম আর নির্যাতনের স্পৃহা বাড়িয়ে দিল, এদেশে এই বাংলার দামাল যুবক ছেলেরা এমন একটা স্লোগান দিলেন, এই দেশ থেকে পালিয়ে মামুর দেশে গিয়েছে, কোন ঠিক কিনা? আজকের এই তাফসীর মাহফিল দেখবেন লেখা আছে যুব কমিটি কর্তৃক আয়োজিত, তার মানে এই কোরআনের মজলিস যুবকেরা করেছে। যুবকদের দিয়ে ইসলামের কাজ বেশি হয় নাকি কম হয়? বেশি হয়। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠন যখন তৈরি হয়ে গেল, এই সংগঠন একজন সভাপতি দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কে সভাপতি হবে? আমাদের দেশের সংগঠন যখন হয়, সভাপতি যখন হয়, তখন হয় ভোটে। সেই ভোটটা হয় রাতের বেলা, কোন ঠিক কিনা? ভোটে হয়, নোটে হয়, ভোট আর নোট, আর হয় লাঠি আর বাহিনী দ্বারা। কিছুদিন আগে দেখলাম একটা সংগঠনের সভাপতি নির্বাচিত হবে
দুই গ্রুপের মধ্যে বড় বড় লাঠি নিয়ে মার শুরু হয়ে গিয়েছে। আমার ভাইরা, হিলফুল ফুজুল সংগঠন তৈরি হয়ে গেল। এই সংগঠনের সভাপতি কে হবে এটা আল্লাহর নবীর প্রস্তাব দিলেন না। কে হবে সংগঠনের সভাপতি? ওই মক্কার যুবক ছেলেরা ওরা ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, আমরা দেখেছি এই মক্কার বুকে একমাত্র আমানতদার যিনি, তিনি হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে এত ভালো মানুষ আমরা দেখিনি। তিনি সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, মানুষের কোনো ক্ষতি করে না। এজন্য আমাদের এই সংগঠনের সভাপতি যিনি হবে তিনি আর কেউ না, তিনি হবেন মুহাম্মদ। এবার একটু বলেন, আল্লাহর নবী সংগঠনের সভাপতি হলেন, তিনি কি লাঠি ধরলেন, ভোট চাইলেন, নোট দিলেন, খাবার দিলেন? আমার ভাইরা, আমরা দেখেছি একটা ভোটের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয়। তাহলে যেই জাতি টাকা নিয়ে ভোট দেয়, ওই জাতি ওই ব্যক্তিকে উপরে উঠাই দিয়ে ওর কাছ থেকে কি আশা করে? মানে একটা চেয়ার পবিত্র জিনিস, অপবিত্র একটা শয়তানকে আমরা টাকার বিনিময়ে সেখানে তুলে দিলাম, দিয়ে এবার চোখ দিয়ে পানি পড়ে আর বলে তেরান দেয় না। আছে না নাই? রাতের বেলা যখন ভোট সাইড যাই বলে ও কিন্তু 10,000 দিছে, আমি কিন্তু দেইনি। এ তখন চিন্তা করে 10 দিছে, সমস্যা নাই, আমি 20 দেবো। টাকা দিয়ে ভোট মেরে এরপরে আবার ওর থেকে কি চাওয়া যায়? এই জন্য একজন মেম্বারের মুখ থেকে আমি শুনছিলাম, উনি বলছিল যে আমরা তো নির্বাচন করেছি, এটা তো আমরা টাকা দিয়ে একটা লাইসেন্স কিনেছি, যা ইচ্ছা তাই করবো টাকা দিয়ে। তারপরে এই লাইসেন্সটা কিনেছি, মানে মেম্বারের এই পদটা কিনেছি। আমার নিজে কানা শোনা। ভাইরা আমার, বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, বয়স কিন্তু 17। আল্লাহর নবী এবার দাওয়াতি কাজ শুরু করলেন, মানুষের কাছে ভালো ভালো দাওয়াত কথা বললেন, মানুষের কাছে দাওয়াতি কাজ শুরু করলেন। হিলফুল ফুজুলের সংগঠনের সভাপতি যেই মঞ্চে আল্লাহর নবী হলেন, ওই মঞ্চে একজন বৃদ্ধা নারী বুড়ি মা এসে ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ, আমি শুনেছি এই সংগঠনের সভাপতি তুমি। মুহাম্মদ, আবু জেহেল আমার কিছু সম্পদ আবু জেহেলের কাছে আছে, এই সম্পদ সে আমারে আর দেয় না। ও মুহাম্মদ, তুমি এই সংগঠনের সভাপতি, তোমার কাছে বিচার দিলাম, আমার মালগুলো তুমি উদ্ধার করে দাও। আমাদের দেশের নেতারা হলে বলতো কেবল ভোটে পাস করেছি, এক্ষুনি বিচার, এক্ষুনি পারবো না, কদিন দেরি করো। আছে না নাই? আজকের বিচার 1 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, বছরও হয়ে যায়, কিন্তু রায় নামে না। ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বুড়িমা চলুন আবু জেহেলের কাছে যাই। আবু জেহেলের বাড়িতে যখন গেলেন, ওই মুহূর্তে আবু জেহেল এবং তার ওই সমাজের কিছু নেতা এক জায়গায় গোলটবিল বৈঠক করতেছে এবং ভাগ করতেছে ওই সম্পদ, ওই বুড়িমার সম্পদ ভাগ করতেছে। কে কতটুকু নেওয়া যায়, কার ভাগে কতটুকু দেওয়া যায়, তারা ভাগ বন্টন করতেছে। এরকম মনে হয় আমাদের দেশে হয় না। এরকম আনটাটকা ইমানদার শয়তান চোর আছে না নাই? রাস্তার টাকা মেরে খায়, গরিবের হক মেরে খায়। এই সমস্ত শয়তানদেরকে ধরে যদি ওই বাইতুল মুকাররমের সামনে একটাকে ধরে হাত কেটে দিয়ে লাইভ সম্প্রচার করা হতো, এদেশ থেকে টাকা পাচার হতো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন নেই, চুরি করবে তো আনন্দে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নেতারা শোনো, ও এমপিরা শোনো, ও আইন প্রণেতা যারা আছো তোমরা শোনো, যারা সংসদে বসে আইন পাশ করে তোমরা শোনো। কেউ কেউ আইন পাশ করে মদের পক্ষে, কোন ঠিক কিনা? মদ যদি চলে অনেক টাকা হবে, এই চিন্তা করে ওই শয়তান মদের পক্ষে কথা বলে, কোন ঠিক কিনা? ওরে জুতা দিয়ে পিটানোর দরকার। আল্লাহ যেটা হারাম করেছে কোরআনে, তুই হালাল করিস কি করে? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও আইন প্রণেতা যারা আছো, সংসদে যারা যাও তোমরা শোনো, একটা আইন পাশ করো, এদেশের সব শয়তান দূর হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার
আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সমাজ প্রণেতা, আইন প্রণেতা, সংসদের ভিতরে শুধু এইটা পাশ করো, শুধু এইটা পাশ করো। এই আয়াত যদি সংসদে পাশ হতো তাহলে আয়াতের প্রথমে আল্লাহ বললেন তোমরা নামাজ আদায় করো। সংসদে যদি নামাজের বিল পাশ হতো, একটা বেনামাজি কি আজকের এই আমাদের মাহফিলের বাজারে থাকতো? জোরে বলেন, আরো জোরে বলেন, থাকতো না। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলছেন আকামুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকাত দিতে হবে। এই যাকাত কার হুকুম? যাকাত ভিত্তিক আইন চাই নাকি সুদ ভিত্তিক আইন চাই? জোরে বলেন, যাকাত না সুদ? আমাদের দেশে সুদ আছে না যাকাত আছে? যাকাত যদি কেউ দেয়, চিন্তা করে আমার যাকাত যদি 1 লক্ষ টাকা হয়ে যায়, ও এবার অনলাইন থেকে কিছু কাপড় কেনে যার দাম 150 টাকা, এবার ওইটা মাইকিং করে সারা ইউনিয়ন, মাইকিং করে এবার দেয়, তাতে ক্যামেরা থাকে আবার 20 টাকা। এর যাকাত আল্লাহর দরবারে যায় না। ভাইরা আমার আলোচনা ওই দিকে না, আমি যে কথা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেল তখন ভাগ করতেছে সম্পদ, কার কতটুকু দেওয়া যায়, কারণ ওই সম্পদটা ওই গরিব মানুষ, ওই বুড়িমা গরিব মানুষ, ওর সম্পদটা আবু জেহেল মেরে দিয়েছে। এরকম আবু জেহেল মার্কা লোক আমাদের দেশে আছে না নাই? যারা গরিবের মাল মেরে দেয় এরা আবু জেহেল, নব্য আবু জেহেল। ভাইরা আমার, আল্লাহর নবী দরজায় নক করলেন, দরজা খুলে না আলাম। নবীকে ডাক দিয়ে বলেন, ও চাচা, আমার পাশে যেই বুড়িমা আছে এর কিছু সম্পদ কি তোমার কাছে আছে? চাচাকে যখন ডাক দিয়ে বলেন আছে, চাচা তখন ডেকে বলতেছে আছে। কয় এগুলো ফেরত দাও। আবু জেহেল নবীজির চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, কিছুক্ষণ তাকিয়ে দেখে এবার চলে গেলেন ঘরের ভিতরে। ওই নেতাদের সামনের থেকে সব মাল গোটো করে এবার আল্লাহর নবীর কাছে দিয়ে দিলে। নেতারা তখন ডাক দিয়ে বললো, ও নেতা কি ব্যাপার? ও নেতা কি ব্যাপার? যেই সম্পদ আমরা ভাগ বন্টন করে দিচ্ছিলাম ওই সম্পদটা কেন তুমি মুহাম্মাদের কাছে তুলে দিলে? ব্যাপারটাকে আবু জেহেল ডেকে বলতেছে, তোমরা তো জানো না, তোমরা তো দেখুনি। আমি দেখেছি যখন আমার মুহাম্মদ আমার সামনে কথা বলতেছে, আমি দেখেছি যেন মুহাম্মাদের 2 চোখ দিয়ে 2টা বাঘ আমাকে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা আমি দেখেছি। এই জন্য দিয়েছি ভাইদের। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আর বসে থেকো না, এবার আপনি কোরআন দিয়ে দাওয়াত করেন, মানুষের কাছে কাছে দাওয়াত করেন, নিকট আত্মীয়দের কাছে দাওয়াত করেন, যারা লিডার আছে ওই লিডারদেরকে দাওয়াত করেন। ওই লিডাররা যদি কোরআন, ওই লিডাররা যদি কালিমা গ্রহণ করে, ওই নেতারা যদি কোরআনের কাছে আসে, তাহলে ওই সমাজটা দ্রুত পরিবর্তন হয়ে যাবে। কোন ঠিক কিনা? আল্লাহর নবী তখন সাথে সাথে ডাক দিলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলকে দাওয়াত দিলেন। দুপুরে একটা খানার দাওয়াত দিলেন, সবাই খানা খাওয়ার জন্য চলে আসলো। বিশ্বনবী খানা খাওয়ার শেষে আবু জেহেলকে ডেকে বললেন, ও চাচা, আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, আপনি কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আবু জেহেল ডাক দিয়ে বলল, মুহাম্মদ বলো বলো তোমার কি প্রশ্ন আছে? আমি আবু জেহেল উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবার আল্লাহর নবী ডেকে বললেন, চাচা বলো তো বলো, আমি মুহাম্মদ লোকটা কেমন? আমি মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল ডেকে বলতেছে, মুহাম্মদ তুমি লোকটা তো খুব ভালো, তোমার মতো ভালো মানুষ আর পৃথিবীতে নেই। তুমি সত্য কথা বলো, তুমি খুব ভালো মানুষ, মিথ্যা বলো না, তুমি খুব ভালো মানুষ, তোমার কথা খুবই সত্য, কোনো মিথ্যা নাই। আল্লাহর নবী আবু লাহাবকে ডাক দিলেন, আপনি বলুন আমি মুহাম্মদ লোকটা কেমন? আমি কি কখনো মিথ্যা বলি? এবার তখন ডাক দিয়ে বললেন আবু লাহাব, না না না, ও মুহাম্মদ তুমি মিথ্যা বলো না, তুমি সত্য কথা বলো। মুহাম্মদ রে, তুমি সত্য কথা বলো, তুমি বলো কি জানতে চাও? বলে আমি লোকটা কেমন? বলে তুমি খুব ভালো, তোমার ভিতরে কোনো সমস্যা নাই। আল্লাহর নবী ডেকে বললেন, তাহলে আমি যদি ভালো হই, আমি যদি সত্যবাদী হই, তাহলে আমি দাওয়াত দিলাম আপনারা পড়ে নেন সকলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে নাও। যে এই কালিমার দাওয়াত দিলেন, সাথে সাথে আবু জেহেল মাথাটা নিচু করলেন,
তিনটা পাথর উঠাইলেন। তিনটা পাথর উঠাইয়ে আল্লাহর নবীর সোনার চেহারা মোবারকের ভিতরে ডান পাশের ভিতরে একটা পাথর নিক্ষেপ করে দিলেন। নবীজির সোনার চেহারা দিয়ে ফেটে টপ টপ করে রক্ত ঝরতেছে। আবু জেহেল দেরি করলেন না, বাম পাশের চেহারা মোবারকে আরো একটা পাথর মেরে দিলেন। আল্লাহর নবীর দুই পাশ দিয়ে ফেটে টপ টপ করে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। আরেকটা পাথর মারবে এমন সময় পাশে ছিল শেরে খোদা আলী, লাফ দিয়ে উঠে বলতেছে, আরে আবু জেহেল, যেই নবীকে জীবন দিয়ে ভালো, নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছি, যেই নবীকে কোরআন দিয়ে ভালোবাসি, ওই নবীর চেহারা মোবারক তুই ফাটিয়ে দিয়েছিস রে আবু জেহেল। যদি আর একটা পাথরের আঘাত করিস আমি আলী তাহলে কিন্তু এই তরবারি দিয়ে কে চাচা কে আপন কে পর দেখবো না, আমার তরবারি দিয়ে তোর মাথাটা আমি দ্বিখণ্ডিত করে দিব। হে রাসূল তোমায় ভালোবাসি, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, তোমার পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। একবার দিদার দাও না, আর মন তো মানে না। হে রাসূল তোমায় ভালোবাসি, একটু জবানটা খুলে বলেন তো, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, হযরত আলী ডাক দিয়ে বলেন, হে আবু জেহেল, আর যদি একটা পাথর মারিস তোর কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে দেব, কল্লা আর রাখবো না, কল্লাটা দ্বিখণ্ডিত করে দেব। আমার ভাইরা, আবু জেহেল আবুল আবুদবা সাইবা তারা চলে গেল। মক্কায় চলে গিয়ে তারা একটা গোল টেবিল বৈঠক করলো। আর এই গোল টেবিল বৈঠকে তারা বলল, যদি মুহাম্মাদের কালিমার এই দাওয়াত যদি বন্ধ না করে দেই, তাহলে আমাদের এই চেয়ার আজ না হয় কাল থাকবে না। এজন্য আবু জেহেলের উত্তরসূরি যারা হবে, আবু লাহাবের উত্তরসূরি যারা হবে, এদের বংশধর যারা হবে, তারা কিন্তু কোরআনের কথা বলতে বাধা দেবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, গোল টেবিল বৈঠক করলো কিভাবে এই কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়া যায়, কালিমার দাওয়াত বন্ধ করে দেওয়া যায়। ওই সময় একজন নাম ছিল তার ওয়ালিদ বিন মুগিরা। ও কাফের বেঈমান ডাক দিয়ে উঠলো, নেতা আমি মুহাম্মাদের বিরুদ্ধে এমন চরিত্রে এমন দাগ লাগাই দিব, মুহাম্মাদের এমন চরিত্রের ভিতরে দাগ লাগাই দিব, মুহাম্মদ জীবনের জন্য কলেমার দাওয়াত থেকে বঞ্চিত হয়ে যাবে, এই দাওয়াত আর সে দিবে না। আমার ভাইরা, আল্লাহর নবীর বিরুদ্ধে চরিত্র লাগাবে। আবু জেহেল ডাক দিয়ে বলেন, ওয়ালিদ বিন মুগিরা, ওয়ালিদ বিন মুগিরা, সাবধান, তুমি যেই কথা বলতেছো এই কথাটা কি ঠিক বলতেছো? তুমি কি পারবে? বলে, হ্যাঁ আমি পারবো, টেনশন করো না। ওয়ালিদ বিন মুগিরা, এবার তুমি ঠিক আছে, তুমি তোমার কাজ শুরু করে দাও। ওয়ালিদ বিন মুগিরা মক্কায় সরিয়ে দিল, আল্লাহর নবীর চরিত্রে দাগ লাগাই দিল, নবীজির চরিত্র নিয়ে কথা বলল। আমার ভাইরা, নবীজির চরিত্র ভালো না খারাপ? নবীজির চরিত্র নিয়ে কথা বলল ওয়ালিদ বিন মুগিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আল্লাহ তাআলার কাছে যখন দোকানে হাত তুলে ফরিয়াদ করলেন, ওগো রব্বুল আলামিন, মক্কায় আমার চরিত্রের উপরে কথা বলেছে ওয়ালিদ বিন মুগিরা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তখন জানায়া দিলেন, ও নবী আমার, ওগো হাবিব, আপনার চরিত্রের কোনো দোষ নেই, আপনার চরিত্র উত্তম চরিত্র, এই সার্টিফিকেটটা দিচ্ছেন কে?
জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন। আর আমাদের চারিত্রিক সার্টিফিকেট দেয় কে? জোরে বলেন, কে দেয়? চেয়ারম্যানরা। তো এমনও চেয়ারম্যান আছে যার নিজের চরিত্র নেই, আছে না নাই? এমনও চেয়ারম্যান আছে যার নিজের চরিত্র নেই, সে আরেকজনের চরিত্র সার্টিফিকেট কি করে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের চরিত্রের সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, ও নবী, আপনার চরিত্র হলো উত্তম চরিত্র, আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবী, আপনি শুনে নেন, যেই ব্যক্তি আপনার চরিত্রে দাগ লাগাইছে ওই ব্যক্তির পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী হাবিব, আপনি শুনে নেন, যে আপনার চরিত্রে দাগ দিয়েছে উতুল্লিম বাদা যালিকা জানিম, এটা হলো 1 নম্বর আনটাটকা করে যারো সন্তান। আল্লাহ জানাই দিয়েছেন। ভাইরা আমার, এবার এই কথা যখন ছড়ায় গেল, ওয়ালিদ বিন মুগিরার মনটা খারাপ হয়ে গেল। ডাক দিয়ে গেলেন, আবু জাহেল, ও নেতা, খবর ভালো না? কি খবর? ও নেতা, আমি মুহাম্মাদের চরিত্রে দাগ লাগাই দিয়েছিলাম, কিন্তু মুহাম্মদ আমার চরিত্র নিয়ে কথা বলেছে। সে বলেছে আমি নাকি জারস, আমার নাকি বাপের ঠিক নেই। আবু জাহেল ডাক দিয়ে বললো, যদি মোহাম্মদ এই কথা বলে থাকে তাহলে দৌড়াই চলে যা মায়ের কাছে, আগে সার্টিফিকেট নিয়ে আই, তোর বাপ কেডা। ভাইরা আমার, ওয়ালিদ বিন মুগিরা চলে গেল মায়ের কাছে। ডাক দিয়ে বললো, ও মা, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে নিয়ে আসছি। ও মা, মাকে জীবনে দেখে না, মায়ের কাছে যায় না, মধুর সুরে ডাক দিয়ে বলতেছেন, ও গো মা, একটু বাইরে এসো। কি ব্যাপার ওয়ালিদ বিন মুগিরা, কেন তুমি আমার কাছে আসছো? কি জন্য ডাক দিয়েছো? মা গো, চলো না খানাই কাবার কাছে, একটা কথা তোমার কাছে জানতে চাই। কারণ খানাই কাবার কাছে গিয়ে যদি কেউ কথা বলে, এই কথাটা সত্য বলতে হবে, মিথ্যা কেউ বলতে পারে না। খানাই কাবার চত্বরে নিয়ে গেলেন, মায়ের হাতটা ধরলেন, ডাক দিয়ে বলেন, মা, আমার আব্বাকে ডাক। ও মা, আমার আব্বাকেরা। মা তখন ডেকে বলতো, ওয়ালিদ বিন মুগিরা, ব্যাপার কি? এতদিন পরে তোর আব্বার খবর জানলি? ও মা, তুমি জানো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে বলেছে জারস, আমার নাকি বাপের ঠিক নেই। আল্লাহর নবী আমাকে বলেছে এই কথা। সাথে সাথে মা ডেকে বলতেছে, ওয়ালিদ বিন মুগিরা, যদি মুহাম্মদ এই কথা বলে থাকে, আল্লাহর নবী মুহাম্মদ জীবনেও মিথ্যা বলে না। এজন্য আল্লাহর গোলাম শুনে রাখুন, আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, কিছু কিছু সময় রসুলের বিরুদ্ধে কথা বলেন, রসুলের চরিত্র নিয়ে কথা বলে, নায়েবে রসুলের চরিত্র নিয়ে কথা বলেন, আলেমদের চরিত্র নিয়ে কথা বলে। আমি বলতে চাই, এই সমাজের শতাব্দীর শ্রেষ্ঠ কুলাঙ্গার যারা নায়েবে রসুলের চরিত্র নিয়ে কথা বলবে, এরা একটা হারামজাদা নয়, সব করে হারামজাদা, পিতৃ পরিচয়হীন, অবৈধ যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আল্লাহর নবীর বিরুদ্ধে, নায়েবে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, এদের ঘোষণা, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা মোল্লার নাকি আল্লাহর? জোরে বলেন, মোল্লার নাকি আল্লাহর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই জন্য আলেম ওলামার বিরুদ্ধে, নায়েবে রাসূলের বিরুদ্ধে তাদের চরিত্র নিয়ে কথা বলার আগে 1000 বার, লক্ষ বার, কোটি বার ভাবা দরকার আছে না নাই? ভাইরা আমার, এবার আসুন, আমি যে আলোচনা করছিলাম, 1 নম্বর কলমের মানে কি? ভাগ্য লেখনের কলম। 2 নম্বর হলো বিচারকের কলম। 2 নম্বর কি? এইবার মনে হয় একটু কেমন কেমন যেন লাগবে নাকি? আসুন, 2 নম্বর বিচারকের কলম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফায়সালা করে না, এরা হলো কাফের। এ কথা কার? জোরে বলেন, এ কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন দিয়ে বিচার করে না, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে না, এরা হলো কাফের। এ ঘোষণা আল্লাহর নাকি মোল্লার? আল্লাহর ঘোষণা। ভাইরা আমার, এজন্য আজকে সমাজের দিকে তাকায় দেখেন, কোরআন দিয়ে বিচার আছে না নাই? আছে।
কোরআন দিয়ে বিচার নাই। যদি কোরআন দিয়ে বিচার থাকতো, কোরআনের ময়না পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের অভিযোগ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্রমূলক তাদেরকে হত্যা করে ফেলতো না। ষড়যন্ত্রমূলক তাকে হত্যা করেছে কোরআনের এই ময়না পাখি। আমার ভাইরা, কারণ তারা জানতো এই কোরআনের ময়না পাখি যদি এই জমিনে কথা বলে, কোরআনের কথাগুলো বলে, তাহলে আবু জেহেলের যেরকম শেয়ার চলে গিয়েছিল, এদেরও শেয়ার চলে যাবে। ভাইরা আমার, এজন্য সমাজের বিচার ফাইসালাটা করতে হবে কোরআনের বিধান দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, নাজিলকৃত বিধান দিয়ে। যদি এই বিধান অনুযায়ী যদি কেউ ফাইসালা না করে, এরা হলো টাটকা কাফের ঘোষণা আমার আল্লাহর। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি পিতা দাউদ আলাইহিস সালাম বিচার করার পরেও, বিচার শেষে হযরত সুলাইমান আলাইহিস সালাম 3টা সানি বিচার করেছিল, আবার বিচার করেছিল। বয়স যখন 11 বছর তখন একটা বিচার করেছিল, বয়স যখন 12 বছর তখন একটা বিচার করেছিল, বয়স যখন 13 বছর হযরত সুলাইমানের তখন একটা বিচার করেছিল। বাপ যখন বিচার করে ছেড়ে দিয়েছে, এরকম 3টা বিচার সানি বিচার করেছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। এজন্য পরবর্তীতে তাকে চিফ জাস্টিসের দায়িত্ব দিয়েছিলেন, প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছিলেন হযরত সুলাইমানকে। ভাইরা আমার, তদানীন্তন সময়ে হযরত দাউদ আলাইহিস সালাম যেই সিংহাসনে বসতেন, ওই সিংহাসনের একবারে পাশে 3জন লোক থাকতো। এরকম লোক আছে না, একেবারে নেতার কিছু খাস লোক থাকে কি থাকে না, কিছু লোক থাকে। এই দাউদ আলাইহিস সালামের পাশে এই 3জন লোক থাকতো। এই 3জন লোকের কাজ ছিল ওই সমাজে, এলাকার মধ্যে মানুষদেরকে ধরে ধরে মিথ্যা হয়রানিমূলক কথা বলে তাদেরকে নির্যাতন করে তাদের কাছ থেকে কিছু টাকা নেওয়া। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? এরকম আছে না? মাকড়সা জাল দেখেছেন? মাকড়সা জাল পেতে থই, এইবার ওই জালে যারা পড়ে এদেরকে ধরে ধরে খায়। এরকম কিছু শয়তান আমাদের সমাজে আছে। এরা কি করে? মানুষের কাছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মুখ করে তাদেরকে ভয় ভীতি দিকে তাদের কাছ থেকে অর্থ নেয়। কতক্ষণ ঠিক কিনা? বলে টাকা দাও 5,000, না কিন্তু লিস্টের নাম চলে যাবে। আছে না নাই? টাকা দাও, তা না কিন্তু লিস্টের নাম তুলে যাবে। লিস্টি করতো যারা দুনিয়ার বুকে আলেম ওলামার লিস্টি করেছো টাকার বিনিময়ে, শুনে রাখো আল্লাহর আদালতে তোমাদের লিস্ট হয়েছে। দুনিয়ার লিস্ট থেকে বাতিল হওয়া যায়, আল্লাহর আদালতের লিস্ট থেকে বাতিল হওয়ার সম্ভাবনা নয়। ভাইরা আমার, এই 3জন একদিন মহল্লার ভিতরে হেঁটে যাচ্ছে, একটা বাড়ির কাছে গিয়েছে। ওই বাড়িতে থাকতো একটা সুন্দরী রমণী থাকতো, যুবতী মহিলা, স্বামী নেই, বৃদ্ধা শাশুড়ি ছিল, ছেলে মেয়ে কিচ্ছু নেই। এই 2জন বাড়িতে থাকতো। এই 3জন শয়তান তাদের কাছে গিয়ে ডাক দিয়ে বলল, মহিলার নাম ছিল রহিমা, ডাক দিয়ে বলল, ও রহিমা, একটু দরজা খুলে বাইরে আসো, দরজা খুলে বাইরে এসো। মহিলা ডাক দিয়ে বললেন, রাতের বেলা বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, আমরা যাব না। বলেন তো বলেন, বাড়িতে ঢোকার আগে সালামের ব্যবস্থা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সালাম দিতে হবে বাড়িতে ঢোকার সময়। আমাদের সমাজে সালাম দেয় কি দেয় না? সালাম দেয় বাড়িতে ঢোকার সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বাড়িতে ঢোকার আগে সালামের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। 3জন সালাম দিন, বলো তুমি বাইরে এসো, কথা আছে। কয় আমি বাইরে আসতে পারবো না। তুমি যদি বাইরে না আসো তাহলে কিন্তু তোমার নামে মামলা করে দিয়ে দেবো। দাউদ আলাইহিস সালামকে কিন্তু তোমার লিস্টে নাম লিখিয়ে দেবো, তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দেবো। বলে না, বাইরে আসতে পারবো না, যা কথা আছে বাইরে থেকে বলো, আমি ভিতর থেকে উত্তর দেবো। এই 3জন ডাক দিয়ে বললাম, ও রহিমা রে, আমরা 3জন তোমার কাছে এসেছি একটা দাবি নি। কি দাবি? রহিমা রে, আমাদের 3জনকে একটু মনোরঞ্জন করতে হবে, আমাদেরকে একটু মনোরঞ্জন করতে হবে, আমাদের সঙ্গে একটু তোমার থাকতে হবে। প্রস্তাব ভালো নাকি খারাপ? আমাদের মনোরঞ্জন করতে হবে, আমাদের মনের চাহিদা মিটাইতে হবে। রহিমা তখন ডেকে বলল, এটা সম্ভব না।
এটা দিতে পারবো না। তখন এই তিনজন বলল, যদি তুমি না দাও আগামীকাল তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেব, আর এই মিথ্যা মামলা যদি তোমার বিরুদ্ধে দেই তাহলে কিন্তু ওই আদালতে তোমাকে কিন্তু ফাঁসি দিয়ে দেবে, আর যেন তেন মামলা দেব না, আমরা তোমার বিরুদ্ধে কিন্তু মামলা দেব ধর্ষণের মামলা। রহিমা ডাক দিয়ে বললাম, তিনজনকে ডেকে বললাম, জেল জুলুমের ভয় দেখায় আমার লাভ নাই, মিথ্যা হয়রানি মামলা ধর্ষণের মামলার ভয় দেখায় আমার কোনো লাভ নাই। আমি আমার জীবন যৌবন আমি এটা দিতে পারবো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ঈমান এনেছি, আমি শহীদ হয়ে যাব, ফাঁসির মঞ্চে যাব, আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি আমার ঈমানটা দিতে পারবো না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসুক বিপদ আপদ যত, শক্ত হব সীসার মতো, আসুক বিপদ আপদ যত, লক্ষ প্রাণের ঘুম ঝরাবো, ধিক অধিকার মানব না, ধিক অধিকার মানব না, ধিক অধিকার মানব না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। যাবে কি? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। সাইদি সাহেব তাকিয়ে আছে, ময়দান ছাড়া যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন ভাঙা যাবে না। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জোরে কণ্ঠে কেনা ভাইরা আমার, এই দাউদ আলাইহিস সালামের একবার চেয়ারের পিছনের এই তিনজন লোক তখন দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল, ডাক দিয়ে বলল, পয়গম্বর দাউদ, আপনার এই রাজ্যের ভিতরে এমন একজন মহিলা আছে, সেই মহিলা মানুষের সঙ্গে জেনা করে না, সে জেনা করে কিন্তু মানুষের সঙ্গে জেনা করে না, সে জেনা করে হচ্ছে পশুর সঙ্গে। কিসের সঙ্গে? পশুর সঙ্গে। জামানার পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, র্যাব বাহিনী পাঠিয়ে দিলেন, কোবরা বাহিনী পাঠিয়ে দিলেন, যাও যাও মহিলাকে ডেকে নিয়ে আসো। রাতের বেলা তারা চলে গেল, তার ঘরের কাছে গিয়ে দেখলো, ঘরের কাছে যখন রাতের বেলা তারা চলে গেল, ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, সেই আওয়াজটা আর কিছু না, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ঘরের ভিতর থেকে আল্লাহর নামের জিকির আসতেছে। ভাইরা আমার, ওই যারা সেনাবাহিনীর লোক গিয়েছিল, কোবরা বাহিনীর লোক গিয়েছিল, র্যাব বাহিনীর লোক গিয়েছিল, এদের ভিতর থেকে একজন ডেকে বলতেছে, ভাইরা আমার, এই মহিলা খারাপ হতে পারে না। গভীর রাত্রে যেই মহিলা যায় নামাজের বিছানায় বসে মালিকের জিকির করে, রবকে ডাকে, এই মহিলা কোনো দিন খারাপ হতে পারে না। কিন্তু ওর ভিতরে লোক বলতেছে, কোনো কথা হবে না, যখন হুকুম এসেছে অ্যারেস্ট করার, ওকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। দেখবেন আমাদের সমাজে যখন কোনো ইমাম সাহেবকে ধরতে আসতো আগে, হ্যাঁ, ভোটের আগে সবচেয়ে বড় আসামি কি? যত বড় আলেম তত বড় তার নামে ওয়ারেন্ট। তো ধরতে আসতো, তো অনেক প্রশাসনের লোক বলতো, তো ভালো লোক, কিন্তু কোনো কাজ হবে না, ধরতেই হবে, ধরতেই হবে, কোনো কথা হবে না, ধরতেই হবে। মহিলাকে ধরল এবং বলল, ও মহিলা, আমরা দাউদ আলাইহিস সালামের বাহিনী এসেছি, তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। মহিলা বললেন, আমার বাড়িতে কোনো পুরুষ থাকে না, এজন্য এই বাড়িতে আমার বৃদ্ধা, আমার শাশুড়ি থাকে আর আমি থাকি, কোনো পুরুষ থাকে না, এজন্য তোমরা দিনের বেলা আসতে হবে, রাতের বেলা আসলে হবে না,
তখন ওই সে লোকজন, বাহিনীর লোকজন বলল, ঠিক আছে, দাউদ আলাইহিস সালামের হুকুম, তুমি কিন্তু কাল সকাল 8টার ভিতরে দাউদ আলাইহিস সালামের ওই বিচার কার্যে ওখানেই তুমি বিচার কার্যালয়ে চলে যাবে। মহিলা বলল, ঠিক আছে। এবার দাউদ আলাইহিস সালামের কার্যালয় 8টার সময় বিচার শুরু হয়ে যাবে। ভাইরা আমার, মহিলা চলে গেল, ওই 3 জন লোক চলে গেল। আমাদের সমাজে একটা কথা আছে, শয়তানের দলে ভারী। কথা ভুল না সত্য? শয়তানের দলে ভারী। এই 3 জন সহ আরও কিছু লোকজন সে জোগাড় করে এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে গেল সাক্ষী হিসাবে নিয়ে। মহিলাকে ডাক দিয়ে, ওই 3 জনকে ডাক দিয়ে বলো, মহিলার বিরুদ্ধে কি অভিযোগ বলো, ওই মহিলার বিরুদ্ধে কি অভিযোগ এটা তুমি বলো। তখন ওই 3 জন লোক বলতেছে, এই মহিলা আপনার রাজ্যে থাকে, আপনার এই রাজ্যের ভিতরে এই মহিলা থাকে, আপনার এই রাজ্যটা কিতাব দিয়ে চলে, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে আপনার রাজ্য চলে। আর এই মহিলা জেনা করে, মানুষের সঙ্গে জেনা করে না, এ পশুর সঙ্গে জেনা করে, পশুর সঙ্গে জেনা করে, কুকুরের সঙ্গে জেনা করে। এবার মহিলার কাছে ডাক দিয়ে বলল, ও মহিলা, খবর কি? বলে, না, মিথ্যা কথা, আমি এগুলো করি না, এটা সম্পূর্ণ মিথ্যা মামলা। এবার মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা সাক্ষী আছে? বলল, না, সাক্ষী নেই, আমার কাছে সাক্ষী নেই। আমার ভাইয়েরা এই 3 জনকে ডাক দিয়ে বললো, তোমাদের কাছে সাক্ষী আছে? বলে, আমরা 3 জন নিজে চোখে দেখেছি, 3 জনে নিজ চোখে দেখেছি, সচক্ষে দেখেছি, আর আমাদের সঙ্গে আরো কয়েকজন আছে সাক্ষী হিসাবে নিয়ে এসেছি। সকলের সাক্ষী যখন গ্রহণ করা হলো, মহিলার পক্ষে একজনও সাক্ষী নেই। আদালতের রায় হয়ে গেল, আগামীকাল সকাল 10টার সময় ওই মহিলাকে এই কার্যালয়ের সামনে তাকে পাথর বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। আদালতের রায় হয়ে গেল, মহিলার চোখ দিয়ে মামলায় সে মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেল। ভাইরা আমার, যখন তার আগামীকাল বিচার রায় কার্যকরী হবে, এমন সময় যখন গর্ত করা হলো, ওই গর্তের ভিতরে তাকে বুক পর্যন্ত পুঁতে ফেলা হলো। ভাইরা আমার, পুঁতে যখন তাকে বুক পর্যন্ত পুঁতে মাটি চাপা দিল, চতুর্দিকে লোকজন যখন পাথর নিয়ে অপেক্ষা করতে লাগলো, সময়ের অপেক্ষা, সময় যখন হয়ে যাবে পাথর মেরে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। ভাইরা আমার, এমন সময় সুলাইমান আলাইহিস সালাম, তখন তার বয়স মাত্র 11 বছর। আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 11 বছর বয়স। সুলাইমান আলাইহিস সালাম তখন যাচ্ছেন পাশ দিয়ে হেঁটে, তখন দেখেন ওই মহিলার মুখের ভিতরে একটা সুন্দর হাসি, এবং তিনি মনে মনে তিনি বলতেছে, হে রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি ঈমান নিয়েছিলাম, আল্লাহ, আমি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি। রব্বুল আলামিন, ঈমান হারা হতে চাই না, রব্বুল আলামিন, বেঈমান অবস্থায় তোমার কাছে যেতে চাই না। এই জন্য বেঈমানেরা মিথ্যা মামলা দিয়ে আমাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করে আমাকে তারা মৃত্যুর দণ্ড দিয়ে দিল। আমার পক্ষে একজন সাক্ষী নাই রব্বুল আলামিন, কিন্তু আল্লাহ, আমি জানি একমাত্র তুমি সাক্ষী। হাসরের ময়দানে তোমার কাছে আমি বিচার দিলাম, ও রব্বুল আলামিন, এই জমিন থেকে আমি এই মিথ্যা অপবাদ দিয়ে বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু আপনার আদালতে আমি সত্য প্রকাশিত হবে, আপনার আদালতে আমি সতী হয়ে, ও রব্বুল আলামিন, আমি তোমার জান্নাতে যেতে চাই। এই জন্য আল্লাহর গোলাম, এই জমিনে যেই সমস্ত নাস্তিক আর বেঈমান, ইসলাম বিরোধী কুলাঙ্গার, শতাব্দীর শ্রেষ্ঠ বেঈমান, যারা আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর ধর্ষণের মামলা আর গুম আর হত্যার মামলা দিয়ে অভিযুক্ত করে ফাঁসির কাস্টে ঝুলাইছ, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে ষড়যন্ত্রমূলক মৃত্যু দিয়েছ, তোমরা শুনে রাখো, আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। আর আল্লাহর আদালতে যদি ধরা খেয়ে যাও, আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। সুলাইমান আলাইহিস সালাম সময় দেখলেন অল্প কিছুক্ষণ আছে, বাবার কাছে চলে গেলেন। আব্বা, ও আব্বা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু বিচারটা আবার সানি বিচার করতে পারি, যদি আপনি অনুমতি দেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বললেন, কিভাবে? বলল, আপনি যদি অনুমতি দেন, এই যে মামলাটা এসেছে, এই মামলাটা আমি একটু পুনরায় তদন্ত করব। পুনরায় তদন্ত করব। আমাদের সমাজের তদন্ত আছে না নাই? তদন্ত হয় কিসে? নোটে। সত্যটাকে মিথ্যা বানায় দেয়, মিথ্যাটাকে সত্য বানায় দেয়। এরকম মিথ্যা ভুয়া তদন্ত কমিটি আছে না নাই? সুলাইমান বললেন, আমি একটু পুনরায় তদন্ত করতে চাই, আপনি যদি একটু অনুমতি দেন। হযরত সুলাইমান বললেন, ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম সকলকে আবার ডাক দিয়ে বললেন, আব্বা,
আমি যে এই বিচারটা করব ওই বিচারটা আপনার কারসালায় আপনার চেয়ারের বসে করব। আপনি বিচারক আর আমি যখন বিচারক হব তখন বিচারপতির আসনে না বসে আমি রায় দিব না। বিচারের প্রতি হব, বিচারকের আসনে বসে আমি রায় দেব, এটা আমার এই অনুমতি আপনাকে দিতে হবে। তো দাউদ আলাইহিস সালাম সিংহাসনে হযরত সুলাইমানকে বসাইলেন এবং পাশে বসলেন হযরত পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। ভাইরা আমার, হযরত সুলাইমান ডাক দিয়ে বলেন, আব্বা বিচার যদি আমি করি আমার কিছু শর্ত আছে, আপনাকে মানতে হবে, তাহলে বিচার করবো না করবো না। কি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আব্বা আমি যে এই বিচারপতির চেয়ারে, আমি প্রধান বিচারপতির চেয়ারে আমি বসে আছি, আর এই প্রধান বিচারপতির ডাইনে আর বামে কোনো চেয়ার থাকলে হবে না। চেয়ার থাকবে কয়টা? আরো জোরে কয়টা? একটা চেয়ার থাকতে হবে, আর কোনো চেয়ার থাকলে হবে না। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে চেয়ার থেকে চলে গেলেন, নিচে চলে গেলেন এবং বললেন, ও সুলাইমান তুমি এবার বিচার করো, একটাই চেয়ার আছে ডাইনে বামে, আর কোনো চেয়ার নেই। এবার ডাক দিয়ে বলেন, আব্বা আমি আরো একটা শর্ত আছে, যদি আমি বিচার করি, আমার যদি রায় দিতে হয়, তাহলে এই মুহূর্তে আমি প্রধান বিচারপতি, আর ওই যে র্যাব বাহিনী, সেনাবাহিনী, কোবরা বাহিনী, পুলিশ বাহিনী, যত বাহিনী আছে আব্বা, এই সব বাহিনী কিন্তু আমার কথাই এক করে চলতে হবে, আপনি অনুমতি দিতে হবে, তারা আমার কথা শুনবে। আব্বা বললেন ঠিক আছে, কারণ যদি প্রধান বিচারপতির কথা তারা যদি না শোনে তাহলে সব তদন্ত উল্টে যাবে, কোন ঠিক কিনা? সব তদন্ত উল্টে যাবে। এজন্য তারা বললেন, পয়গম্বর সুলাইমান বললেন আমার কথা শুনতে হবে। দাউদ আলাইহিস সালাম বললেন ঠিক আছে সুলাইমান, এই মুহূর্তে আমি অনুমতি দিয়ে দিলাম, এই মুহূর্তে যত বাহিনী আছে সব বাহিনী তোমার কথা শুনবে। এবার যখন এই কথা শুনলেন সুলাইমান তখন ডাক দিয়ে বললেন, সেনাবাহিনীর প্রধানকে ডাকলেন, এই বাহিনী এদিকে আয়। মশিয়ান খুব সেনাবাহিনীর প্রধান তখন মনটা খারাপ, এ সুলাইমান কোলে পিটি করে মানুষ করেছি, আর আজকে তুমি আমারে ধমক দিচ্ছাও। কাছে এসে বললো, বাবা সুলাইমান কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি, মানুষ করেছি, এ বাবা সুলাইমান আজ তুমি প্রধান বিচারপতি, আমাকে তুমি ধমক দিয়ে কথা বলতেছো। বাবা সুলাইমান তুমি আমার ঘাড়ে উঠেছো, কোলে উঠেছো, বড় ব্যথা পাইলাম। সুলাইমান ডাক দিয়ে বলো, ও সেনাবাহিনীর প্রধান রে, এই ধমক কিন্তু আমার ধমক না, এই ধমক সুলাইমানের ধমক না, এই ধমক হলো চেয়ারের ধমক, এই গরম হলো চেয়ারের গরম। কথা কন ঠিক কিনা? চেয়ারের গরম আছে না নাই? চেয়ারের গরম আছে। চেয়ারে যে বসে তখন সে থাকে গিয়ারে, এই জন্য চেয়ারের মায়ায় পড়ে চেয়ার ছাড়তে চায় না। চেয়ারে বসে শহীদ হয়ে যাব কিন্তু চেয়ার ছাড়বো না, এরকম লোক আছে না নাই? শহীদ হয়ে যাবে, ও জীবন দেবে কিন্তু চেয়ার ছাড়বে না। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম সবাইকে বের করে দিলেন। এবার ডাক দিয়ে বললেন, ওই যে 3 জন লোক আছে মনে আছে আপনাদের, যেই 3 জন কুপ্রস্তাব দিয়েছিল রাজি হয়নি, ওই 3 জন হযরতে দাউদ আলাইহিস সালামের খাস লোক। এক এক করে ডাক দিবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও সেনাবাহিনীর প্রধান, ওরা বাহিনী, পুলিশ বাহিনী সবগুলোর অ্যারেস্ট করে এক জায়গায় রাখো, এক এক করে আমার কাছে নিয়ে আসবে, আমি তাদের কাছে সাক্ষ্য গ্রহণ করব। একজনকে ডাকা হলো, ডাক দিয়ে বলল, বলো তো ঘটনা কি সত্যি? বলে হ্যাঁ সত্যি সুলাইমান। এই কি কুকুরের সঙ্গে জেনা করে? হ্যাঁ। তাহলে শাস্তি তো কম হবে, আগে মার পরে শাস্তি, এখন সত্যি কথা বলো, এই কুকুরটার রং কি? বলে কালো। ঠিক আছে তুমি যাও, মাইরটা দেবো ভালো। চলে গেল। আরো একজনকে ডাক দিয়ে বললো, সাক্ষ্য গ্রহণের জন্য কাছে আসো। আর একজন চলে আসলো, এবার বলল, বলো তো ঘটনা কি সত্যি? বলে হ্যাঁ সত্যি। তাহলে তো শাস্তি কম হয়ে যায়। ও আমার বাবার খাস লোক ছিলে তোমরা, সত্য কথা বলো, এর কি কঠিন শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? বলে হ্যাঁ আছে। বলে কুকুরটার রং কি? বলে সাদা। তাহলে বুঝতে পারবা তুমি বাবা, এবার তুমি যাও। 3 নম্বর ব্যক্তিকে ডাক দেওয়া হলো, ডেকে তখন বলা হলো, বলো তো বলো ঘটনা কি সত্য? বলে হ্যাঁ সত্য। তাহলে এই কুকুরটার রং কি ছিল? এবার ও বলল কুকুরটার রং ছিল লাল। 3 জনের বয়ান 1 না 2? জোরে বলেন 1 না 2?
সাক্ষীদেরকে শিখানো বয়ান কখনো এক হয় না। এই জন্য কোরআনের পাখির বিরুদ্ধে যখন শিখানো বাক্য যখন ওই কাঠগড়ায় গিয়ে বলে, একটাও ঠিকঠাক মতো বলতে পারে না, কোন ঠিক কিনা? কোরআনের পাখির রায়, কোরআনের পাখির বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে এই শতাব্দীর কুলাঙ্গার ফ্যাসিস্ট এই সরকার যখন তার পক্ষে যখন একজন সাক্ষী নিয়ে যাওয়া হলো, তাকে বাংলার জমিন থেকে গুম করে মামুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে সত্য কথা বলবে ওরার দেশে থাকা হবে না, এই দেশ বাংলাদেশ। কিন্তু এখন আর তা চলবে? এখন কি তাই চলবে? আমরা চাই কি চাই না যে কোরআনুল কারীম সংসদে যাক, কোরআনের আইন দিয়ে সংসদ চলুক? আমরা চাই কি চাই না? এদেশ আমার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আমার দেশ আজান একামতের দেশ। এদেশের সূর্য ওঠে আজানের ধ্বনি দিয়ে, এদেশের সূর্য ডুবে আজানের ধ্বনি দিয়ে। এদেশ পীর মাশায়েখের দেশ। এদেশে ওই সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। কোনো কুলাঙ্গারের বানানো আইন দিয়ে এদেশ চলবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। গোটা দেশের দিকে আপনি তাকায় দেখেন, 5ই আগস্টের বিপ্লবের পরে এদেশে শান্তি আছে না নাই? কিছু হোক না হোক, নাইবে রসুলদের বিরুদ্ধে যত মিথ্যা, যত অভিযোগ ছিল সব এখন সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে। কোন ঠিক কিনা? যখন সত্য আসে মিথ্যা তখন চলে যায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। ভাইরা আমার, তাহলে 3 জনের সাক্ষী 3 রকম হয়ে গেল। সাক্ষী সত্য বলছে না মিথ্যা বলছে, এটা প্রমাণিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, যারা মিথ্যা সাক্ষী দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন এদেরকে 80টা করে বেত মারতে হবে। জোরে বলেন কয়টা? 80টা করে বেত মারতে হবে। আমার এই সংসদে বাংলাদেশে যদি এই আইন পাস থাকতো, যারা মিথ্যা সাক্ষী দেবে এদেরকে 80টা করে বেত মারা হবে, তাহলে বলেন তো বলেন, মিথ্যা সাক্ষ্য কি আর কেউ দিতে যেত? মিথ্যা সাক্ষ্য আর কেউ দিত? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এদেশের বিচারগুলো হয় নিজেদের মন গড়া, নিজেদের অর্থ আর টাকার বিনিময়ে তারা রায় দেয়। আমার কথা বলতে গিয়ে একটা কথা আমার মনে পড়ে গিয়েছে। সংসদে যদি আমরা কোরআন পাশ করতে পারি, কোরআনের আইন পাশ করতে পারি, তাহলে এই দেশে আর কোনো রকম দুষ্টামি, সুদ, ঘুষ, আর কোনো মিথ্যা হয়রানি কিছুই থাকবে না। আমার ভাইরা, ধরুন কয়রা থেকে একটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন এই বাসে 50 জন লোক, তার 40 জন বসে আছে আল্লাহর ওলি, 5 জন বসে আছে পীর মাশায়েখ, আর 5 জন বসে আছে আল্লাহ তাআলা খাস বান্দা। আর ড্রাইভার সিটে যে আসে, এই ড্রাইভার সিটে যে বসে আছে সে আছে মাদকাসক্ত, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ডালখোর, ফেন্সিডিল খায়। এখন ও এইগুলো খেয়ে যদি গাড়ি চালায়, এই গাড়ি কি ঠিকঠাক মতো ঢাকায় পৌঁছাবে না খাদায় গিয়ে পড়বে? পীর মাশায়েখ যদি দোয়া করে, আল্লাহ গাড়িটা সুন্দরভাবে ঢাকায় যেন পৌঁছাইতে পারি, ওলি আল্লাহ সব দোয়া করতেছে, হ্যাঁ আলেম ওলামা দোয়া করতেছে যে গাড়িটা কি সুন্দরভাবে ঢাকায় পৌঁছায়, কিন্তু যে ড্রাইভার, ওই ড্রাইভার হচ্ছে মাদকাসক্ত, এই গাড়ি কি ঠিকঠাক মতো চলবে? চলবে না। সুতরাং দোয়া করেন আর যাই করেন, এদেশের সংবিধানে যদি আল্লাহ কোরআন যদি কায়েম না করতে পারেন, এদেশে কোনোদিনের জন্য শান্তি ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি 3 জনের সাক্ষ্য গ্রহণ করলেন, 3 জনের সাক্ষ্য গ্রহণ করার পরে যখন তিনি রায় পেয়ে গেলেন সাক্ষ্য মিথ্যা, তিনি বুঝে ফেললেন। এবার হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখন তিনি 3 জনের বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন এবং তাদের বিরুদ্ধে আবার মামলা দায়ের করলেন, আর ওই মহিলাকে তিনি সসম্মানে মুক্ত করে দিলেন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাসূলের পথে চলতে রাজি আছেন তো ইনশাল্লাহ? এই জীবনে যদি বিপদ আপদ আর জেল জুলুম চলে আসে, তাহলে রাসূলের পথ থেকে আমরা সরে যাবে মুসলমান। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। সবাই আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।